রক্ষা কবচ চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আদালতের নির্দেশ, জাহাঙ্গীর খানকে পুলিশের তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। তিনি এই শর্ত মানলে 26শে মে পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করবে না পুলিশ। এখনো পর্যন্ত যত মামলা দায়ের হয়েছে তার ভিত্তিতে এই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। ফলে ফলতার নির্বাচনের আগে আপাতত স্বস্তি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। আগামী 26শে মে পর্যন্ত তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না বলে জানালো কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সুগত ভট্টাচার্যের এই বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালতের নির্দেশ, এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে 5টি এফআইআর দায়ের হয়েছে। সেই মামলাগুলির ক্ষেত্রে এই রক্ষা কবচ মিলবে। আগামী 26শে মে ফের এই মামলার শুনানি হবে। মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড়, সেদিকেই নজর এখন সবার। সোমবার মামলার শুনানিতে জাহাঙ্গীর খানের আইনজীবী অভিযোগ করে জানান, মামলার পর মামলা দায়ের করা হচ্ছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে ধরেন আইনজীবী। জাহাঙ্গীর আইনজীবী জানান, সেই সময় তাকে রক্ষা কবচ দিয়েছিল হাইকোর্ট, ফলে এখন কেন পাওয়া যাবে না তা নিয়ে ওঠে প্রশ্ন। একই সঙ্গে আইনজীবীর আরও দাবি, 9 বছরের পুরনো ঘটনা নিয়ে মামলা দায়ের হচ্ছে। এখন একদিনের মধ্যে 3টি মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে ঠিক কতগুলি মামলা দায়ের আছে সেটা জানানোর আবেদন জানান তৃণমূল নেতার আইনজীবী। পাল্টা রাজ্যের আইনজীবীর যুক্তি, নির্বাচনের দিন জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা কি কি ঘটনা ঘটিয়েছে সেটা দেখা হোক। ভোটারদের ভয় দেখানো, বুথ দখল এবং ব্যালট বিকৃত করার অভিযোগ রয়েছে। এই অবস্থায় কমিশন বাধ্য হয়ে নির্বাচন বাতিল করে নতুন করে করার নির্দেশ দিয়েছে। যদিও এক্ষেত্রে বিচারপতি পর্যবেক্ষণে জানান, নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারীকে সুযোগ দিতে হবে। এরপরেই ভোট শেষ না হওয়া পর্যন্ত জাহাঙ্গীর খানকে রক্ষা কবচ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। গত শনিবারই ফলতায় প্রচারে গিয়ে সরাসরি জাহাঙ্গীর খানকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি ভোটের পর দেখে নেওয়ারও হুঁশিয়ারি শোনা যায় তার মুখে। এরপরে সোমবার গ্রেফতারির আশঙ্কায় রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফলতার তৃণমূল প্রার্থী। আপাতত হাইকোর্টের রক্ষা কবচ পেলে জাহাঙ্গীর খান। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।